কুরবানির ঈদের গল্প। ছোট্ট রায়হানের শিক্ষা। গ্রামের নাম সবুজপুর। সেখানে ছোট্ট এক ছেলে থাকত, তার নাম রায়হান। কুরবানির ঈদ আসছে বলে পুরো গ্রামে আনন্দ লেগে গেছে। কেউ গরু কিনছে, কেউ ছাগল কিনছে, আবার কেউ ঘর সাজাচ্ছে। রায়হান খুব খুশি, কারণ তার বাবা একটি সুন্দর সাদা কালো ছাগল কিনে এনেছেন। ছাগলটির নাম রাখা হলো চাঁদু। কয়েকদিনের মধ্যে চাঁদু রায়হানের খুব ভালো বন্ধু হয়ে গেল। রায়হান তাকে ঘাস খাওয়াত, পানি দিত আর তার সাথে খেলত। এক রাতে রায়হান তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, আমরা চাঁদুকে কেন কুরবানি দেব? মা হেসে বললেন, বাবা, কুরবানি হলো আল্লাহর জন্য ত্যাগ করার শিক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, তাই আমরা কুরবানি করি। রায়হান চুপচাপ মায়ের কথা শুনল। সে বুঝতে পারল, কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর আদেশ মানার শিক্ষা। ঈদের সকাল এলো। সবাই নতুন কাপড় পরে ঈদের নামাজে গেল। চারদিকে তাকবীরের ধ্বনি শোনা যাচ্ছিল। কুরবানির সময় রায়হানের একটু খারাপ লাগছিল, কিন্তু সে ভাবল, আল্লাহর জন্য করা কাজ সবসময় ভালো। কুরবানির পর রায়হানের বাবা মাংস 3 ভাগ করলেন। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আর 1 ভাগ গরিব মানুষের জন্য। রায়হান নিজ হাতে গরিব মানুষের বাড়িতে মাংস পৌঁছে দিল। এক বৃদ্ধা খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাক বাবা। বৃদ্ধার কথা শুনে রায়হানের মন ভরে গেল। সে বুঝল, কুরবানির আসল আনন্দ হল অন্যকে খুশি করা, ভাগাভাগি করা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।